ভারতীয় ক্রিকেটে পরিবর্তন সবসময় কঠিন কিন্তু অনিবার্য। যখন মাঠের দুই মহিরুহ বিরাট কোহলি এবং রোহিত শর্মা একসাথে কোনো ফরম্যাটকে বিদায় জানান, তখন মনে হয় একটি লাইব্রেরির সবচেয়ে দামি দুটি বই চিরতরে হারিয়ে গেল। কিন্তু এই কঠিন ট্রানজিশন বা পরিবর্তনের সময়টা যিনি পর্দার আড়াল থেকে পরিচালনা করেছেন, তিনি হলেন অজিত আগারকার। 2023 সালের জুলাই মাস, যখন ভারতীয় ক্রিকেট এক অনিশ্চয়তার দোলা চলে, ঠিক তখনই প্রধান নির্বাচকের চেয়ারে বসেন আগারকার। তার সামনে ছিল হিমালয় সমান চ্যালেঞ্জ। আজ 2026 সালে দাঁড়িয়ে বিসিসিআই তাকে দিচ্ছে এক বিশাল পুরস্কার। কেন? কারণ তার অধীনে ভারত জিতেছে টি-20 বিশ্বকাপ, খুঁজে পেয়েছে নতুন নেতৃত্ব। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে আগারকারের বোল্ড ডিসিশন বদলে দিল টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ভারতীয় দল একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছিল। বিশেষ করে টেস্ট ফরম্যাটে সিনিয়র ক্রিকেটারদের ফর্ম এবং ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। ভারতের পিচগুলোতে যখন তরুণ তুর্কিরা দাপট দেখাচ্ছে, তখন অভিজ্ঞদের ফর্ম ছিল আলোচনার তুঙ্গে। অজিত আগারকার যখন দায়িত্ব নেন, তখন তার সামনে প্রধান কাজ ছিল 2027 বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা। চেনা ছকের বাইরে গিয়ে কিছু করার তাড়না থেকেই তিনি শুরু করেন তার মিশন। তিনি জানতেন বড় অর্জনের জন্য মাঝে মধ্যে বড় বিসর্জন প্রয়োজন, আর সেই বিসর্জনের নামই ছিল রোহিত এবং বিরাটের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি। বিরাট কোহলি এবং রোহিত শর্মা, যাদের কোটি কোটি ভক্ত, যাদের সামান্য অফ ফর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, তাদেরকে দল থেকে বাদ দেওয়া বা সরে যেতে বলা কি চারটিখানি কথা? মোটেও নয়। এটি ছিল আগারকারের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। রিপোর্ট বলছে 2025 সালের মে মাসে আগারকার এই দুই মহাতারকার সাথে অত্যন্ত প্রফেশনাল এবং সরাসরি আলোচনা করেন। কোনো বিতর্ক নয়, বরং দলের ভবিষ্যৎ এবং তরুণদের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে তাদের বোঝাতে সক্ষম হন তিনি। ফলাফল, মে 2025-এ সাদা পোশাক তুলে রাখেন রোহিত এবং বিরাট। শূন্যস্থান পূরণে আগারকার বাজি ধরেন তরুণ শুভমান গিলের ওপর। গিলের কাঁধে তুলে দেওয়া হলো টেস্ট অধিনায়কত্বের ব্যাটন। সমালোচকরা মুখিয়েছিলেন ভুল ধরার জন্য, কিন্তু আগারকারের এই ট্যাকটিক্যাল মুভ ভারতকে এক নতুন আধুনিক ক্রিকেট সংস্কৃতির দিকে নিয়ে গেল। আগারকারের আসল চমক ছিল সাদা বলের ক্রিকেটে। রোহিতের পর হার্দিক পান্ডিয়া যখন অধিনায়কত্বের দৌড়ে সবার আগে, ঠিক তখনই আগারকার প্রস্তাব করেন সূর্যকুমার যাদবের নাম। কেন? পরিসংখ্যান বলছে মিডল অর্ডারে সূর্যের ইম্প্যাক্ট এবং মাঠের ফিল্ডিং সেটআপে তার ক্ষুরধার বুদ্ধি আগারকারকে মুগ্ধ করেছিল। এর ফল হাতে নাতে পেল ভারত। সূর্যের নেতৃত্বে টিম ইন্ডিয়া তাদের তৃতীয় টি-20 বিশ্বকাপ ঘরে তুলল। শুধু তাই নয়, 2026 বিশ্বকাপে ঈশান কিষানের প্রত্যাবর্তনের পেছনেও ছিল আগারকারের একক জেদ। ঈশান সেই টুর্নামেন্টে 317 রান করেন 193.29 স্ট্রাইক রেটে। ভাবা যায়? বোলিং ভেরিয়েশন থেকে শুরু করে পাওয়ার প্লেতে অ্যাটাকিং অ্যাপ্রোচ, আগারকারের সিলেক্ট করা প্রতিটি স্কোয়াড ছিল আধুনিক ক্রিকেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি জানতেন নাম নয়, ফর্ম এবং ইম্প্যাক্টই হবে শেষ কথা। আগারকারের চুক্তির মেয়াদ ছিল 2026 সালের জুন পর্যন্ত, কিন্তু তার অভাবনীয় সাফল্যে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে তার মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে 2027 সালের জুন পর্যন্ত করার। অর্থাৎ 2027 সালের ওয়ানডে বিশ্বকাপেও মাস্টারমাইন্ড আগারকারের পরিকল্পনাতেই এগোবে ভারত। এবার আপনাদের পালা। আপনাদের কি মনে হয় 2027 বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার জন্য আগারকারই কি সেরা ব্যক্তি, নাকি হার্দিক পান্ডিয়াকে টি-20 অধিনায়ক না করাটা বড় ভুল ছিল? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনডেপথ স্পোর্টস অ্যানালিসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।